আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের 10টি গুণ রয়েছে, যেই 10টি গুণ অন্যান্য আয়াতের মধ্যে একসাথে নাই। এই 10টি গুণ কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতের মধ্যে বিভিন্নভাবে বিক্ষিপ্তভাবে আছে, কিন্তু আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের এমন 10টি গুণ উল্লেখ করা হয়েছে যেগুলি কোরআনের অন্য কোনো আয়াতের মধ্যে একসাথে নেই। এই জন্য আয়াতুল কুরসি হলো সর্বশ্রেষ্ঠ আয়াত। সুবহানাল্লাহ। 1 নম্বর গুণ হলো আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি একক, তার কোনো শরীক নেই, তিনি অদ্বিতীয়, তার কোনো শরীক নেই, তিনি একক। এটা হলো তাওহীদের বাণী। এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন সমস্ত নবী রাসূলরাই এই বাক্যের দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, এই বাক্যের দাওয়াত দিয়েছেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে 4টি ওসিয়ত করেছিলেন, তার মধ্যে 2টি হলো ইতিবাচক আর 2টি হলো নেতিবাচক। ইতিবাচক 2টির মধ্যে একটি ছিল তুমি পড়ো, বলো, ঘোষণা করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তার কারণ হলো এটা হলো এমন একটি বাণী, এমন একটি কথা, যদি তাকে এক পাল্লার মধ্যে রাখা হয়, অপর পাল্লার মধ্যে যদি আসমান এবং জমিনকে রাখা হয়, নিঃসন্দেহে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটা ওজনে ভারী হয়ে যাবে। 1 নম্বর গুণ লা ইলাহা ইল্লাহু এখানে এসেছে। ইলাহ শব্দের অর্থ হলো উপাস্য, মাবুদ। ইলাহ শব্দের অর্থ হলো আল্লাহ, আল্লাহ একক, তিনি একক। ইলা একজনই হয়। পৃথিবীতে ইলা কয়জন হয়? একজনই হয়, তিনি হলেন আল্লাহ। যদি ইলা যদি একাধিক হয় তাহলে পৃথিবীর অবস্থা কি হবে? আল্লাহ বলেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, যদি পৃথিবীর মধ্যে আল্লাহ ছাড়া অন্য কোনো ইলা থাকে তাহলে পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। পৃথিবী কি হবে? ধ্বংস হয়ে যাবে। আল্লাহ ছাড়া নিরপেক্ষ বলতে আর পৃথিবীতে কেউ নেই। আল্লাহ ছাড়া নিরপেক্ষ বলতে কেউই নেই। পৃথিবীতে যত মানুষ বলে না কেন, সুবিধার্থে বলে থাকে আমি নিরপেক্ষ, আসলে কিন্তু নিরপেক্ষ বলতে পৃথিবীতে কেউই নেই। যদি নিরপেক্ষ বলেন তাহলে তা আপনার ঈমান থাকবে না। আপনি তো হয়তো বিধর্মীকে সাপোর্ট করতে হবে, না হলে মুসলিমকে সাপোর্ট করতে হবে, না হয় মুসলমান, না হয় বিধর্মী হতে হবে। নিঃসন্দেহে আপনার এই দুইটার মধ্যে একটা আছেন, তাহলে আপনি নিরপেক্ষ কিভাবে? আল্লাহ ছাড়া নিরপেক্ষ বলতে কেউই নেই। এই আল্লাহ নিরপেক্ষ থাকার কারণেই আসমান জমিন ঠিক আছে, না হয় আসমান জমিন সব কিছু লন্ডভন্ড হয়ে যেত। আল্লাহ তাআলা বলেন ওয়ামা কানা মাআহু মিন ইলাহিন ইযাল লাযহাবা কুল্লু ইলাহিন বিমা খালাকা ওয়া আলা বাযুহুম আলা বায। আল্লাহর সাথে যদি কোনো পার্টনার থাকতো, আল্লাহ ছাড়া যদি অন্য কোনো ইলাহ হতো, আল্লাহর সাথে যদি কোনো পার্টনার থাকতো, শরীক থাকতো, তাহলে প্রত্যেকেই তার সৃষ্টি নিয়ে আলাদা হয়ে যেত। প্রত্যেকে তার সৃষ্টি নিয়ে কি আলাদা হয়ে যেত, আর একে অপরের উপর প্রভাব বিস্তার করত, কে কতটুকু করতে পারে, কে কতটুকু ক্ষমতা দেখাইতে পারে। তাহলে এভাবে যদি হোক তাহলে পৃথিবী লন্ডভন্ড হয়ে যাবে, সব কিছু একেবারে নিঃশ্বাস হয়ে যাবে। তো লা ইলাহা ইল্লাহু 1 নাম্বার আয়াতুল কুরসি আল্লাহ তাআলার 1 নম্বর গুণ। 2 নম্বর গুণ হলো আল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ তাআলা চিরঞ্জীব, তিনি সব কিছু নিয়ন্ত্রণ করে আছেন, তিনি চিরস্থায়ী, তিনি ছিলেন, আছেন, তিনি একক। কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র থাকবে আমার আল্লাহ। সুবহানাল্লাহ। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। আল্লাহ তাআলা প্রথম, তিনি শেষ, তিনি গোপন, তিনি প্রকাশ্য, যার কোনো লয় নেই, যার কোনো ক্ষয় নেই, তিনি চিরঞ্জীব, তিনি শাশ্বত সত্তা। ঠিক কিনা বলেন? 3 নম্বর গুণ হলো লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম।
আল্লাহ তাআলা এমন সত্তা, যেই সত্তাকে ঘুম কোনোদিন কোনো সময় স্পর্শ করে না। এমনকি ঘুমের আগে যেটা আছে তন্দ্রা, হেলে দুলে পড়ে, এটাও পর্যন্ত আল্লাহ তাআলাকে কখনো স্পর্শ করে না। ইন্নাল্লাহা লা ইয়ানামু, আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা ঘুমায় না। ওয়ালা ইয়ানবাগি লাহু আইয়ানামা, আর আল্লাহর জন্য ঘুম শোভা পায় না। তিনি সদা সর্বত জাগ্রত অবস্থায় আছেন, যার কারণেই পৃথিবী আপন অবস্থায় আছে। দারোয়ান যদি ঘুমিয়ে যায় তাহলে সবকিছু, আর মালিক যদি বিদেশে চলে যায় কাউকে কোনো কিছু না দিয়া, তাহলে আইয়া দেখবে লাল বাতি জ্বলে রয়েছে। ব্যবসা মধ্যে গিয়ে রয়েছে লাল বাতি জ্বলে রয়েছে। তা আল্লাহ তাআলা কখনো ঘুমান না, তিনি সদা সর্বদা জাগ্রত অবস্থায় আছেন। মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, আপনি ঘুমান না, আপনি কিভাবে থাকেন? আপনি কি ঘুমান না? আপনি কিভাবে থাকেন? আল্লাহ তাআলা বুঝালেন যে আমি তো ঘুমাই না, আমি ঘুমাইলে কি হবে তুমি এটা বুঝার জন্য 2টা গ্লাস পানি ভর্তি হাত ধরো, হাতে নিয়ে সারা রাত জাগ্রত হয়ে থাকো। সারা রাত জাগ্রত হয়ে রইলেন, মাঝে মাঝে তন্দ্রা আছে, হেলে দুলে পড়েন, হঠাৎ করে হাত থেকে গ্লাস পড়ে ভেঙে গেছে। আল্লাহ তাআলা বললেন, যদি আমি ঘুমাইতাম, তোমার হাত থেকে যেরকম ভাবে গ্লাস পরে ভেঙে চুরমার হয়ে গেছে, যদি আমি ঘুমাতাম এক মুহূর্তের জন্য, তাহলে আসমান এই জমিন সব কিছু ভেঙে চুরমার হয়ে যেত। এই জন্য আমি ঘুমাই না, এই জন্য আমাকে ঘুম এবং তন্দ্রা স্পর্শ করে। আয়াতুল কুরসির মধ্যে 4 নম্বর গুণ হলো লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু রয়েছে সব কিছুর মালিক কে? আল্লাহ। সব কিছুর মালিক হলেন আল্লাহ। চন্দ্র, সূর্য, আসমান, জমিন এগুলি হলো এই জগতের মধ্যে সবচাইতে মূল্যবান জিনিস। এইগুলির মালিকত্ব আজ পর্যন্ত কেউ দাবি করেছে? কেউ দাবি করছে যে আজ এই সূর্যের মালিক আমি, চন্দ্রের মালিক আমি, দুনিয়ার মালিক আমি, আসমানের মালিক আমি? কেউ দাবি করতে পারে না। একমাত্র কে দাবি করছেন? আল্লাহ। আল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, এই জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলা মানুষের উপকারের জন্য দিয়েছেন। যদিও মানুষ কিছু কিছু বিষয়গুলি বলে যে আমার মালিকানা, এটার মালিক আমি, এটার মালিক আমি, আসলে প্রকৃতপক্ষে এটার মালিক সে নয়, বরং আল্লাহ তাআলা তাকে উপকার লাভ করার জন্য সাময়িক সময়ের জন্য একটু মালিকত্ব দিয়েছেন। আসলে মূল মালিক সে নয়, মূল মালিক হলেন কে? আল্লাহ। আয়াতুল কুরসির মধ্যে 5 নম্বর আল্লাহ তাআলার গুণ হলো মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, এমন কেউ নেই আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহর কাছে কিয়ামতের দিন সুপারিশ করবে। এমন কেউ নেই, কোন রাসূলও না, কোন নবীও না, কোন ফেরেশতাও কারোর জন্য সুপারিশ করতে পারবে না যদি আল্লাহর অনুমতি না থাকে। ওয়া কাম মিন মালাকিন ফিস সামাওয়াতি লা তুগনি শাফাআতুহুম শাইআন ইল্লা মিন বাদি আই আযানাল্লাহ, আসমানের মধ্যে এমন অনেক ফেরেশতা আছে যাদের সুপারিশ আল্লাহর কাছে কবুল হবে না, তবে যার ব্যাপারে অনুমতি আসবে, যার প্রতি সন্তুষ্ট থাকবেন, শুধুমাত্র ওই ব্যক্তি অনুমতি, ওই ব্যক্তি সুপারিশ করতে পারবে, ওই ব্যক্তির জন্যই সুপারিশ করতে পারবে। আল্লাহর অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। 6 নম্বর গুণ হলো ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, মানুষের অগ্রপশ্চাতে যা কিছু আছে সব কিছু সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জানেন। যদিও আমরা ঘুমের মধ্যে রুম বন্ধ করে দিয়ে মনে মনে ভাবি কেউ আমাকে দেখে না, যদিও দুনিয়ার কোনো মানুষ আপনাকে না দেখে, কিন্তু একজন দেখেন, তিনি হলেন কি? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমান 7 জমিন সৃষ্টি করেছেন এবং সেগুলির মধ্যে আদেশ পাঠিয়ে দিয়েছেন। আর আল্লাহ তাআলা সর্বশক্তিমান এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলা তার জ্ঞান দিয়ে পরিবেষ্টন করে রেখেছেন। ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়ালা হাববাতিন ফি যুলমাতিল আরদ, যে স্থলে জলে যেই সমস্ত জিনিসগুলি আছে
সমুদ্রের নিচে, সেগুলিও আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এমনকি আল্লাহর জ্ঞাত ছাড়া গাছের একটি পাতাও নড়ে না, একটি পাতাও পড়ে না। এমনকি মাটির নিচে অন্ধকারের মধ্যে কোন গাছের কি বীজ রয়েছে সেটা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জানেন। সুবহানাল্লাহ। 7 নম্বর গুণ হলো ওয়ালা ইউহাইতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা। আল্লাহর জ্ঞানের থেকে পৃথিবীর সমস্ত মানুষ বিন্দু পরিমাণ জ্ঞান অর্জন করতে পারে না, তবে আল্লাহ যাকে যতটুকু দিয়েছেন তা ছাড়া। আল্লাহ তাআলা এত বিশাল জ্ঞানের অধিকারী, তার জ্ঞান থেকে পৃথিবীর মানুষ যা অর্জন করেছে সেই সম্পর্কে আল্লাহ তাআলা বলেন বিন্দু পরিমাণ তারা অর্জন করতে পারে না। ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। তোমাদেরকে যে জ্ঞান দেওয়া হয়েছে সেটা হলো অতি সামান্য, অতি সামান্য। এই সামান্য জ্ঞান আল্লাহ তাআলা সামান্য জ্ঞান দান করেছেন, তাও পৃথিবীর লক্ষ কোটি মানুষের মাঝে একটু একটু করে এই সামান্য জ্ঞান দিয়ে বিজ্ঞান কত কিছু আবিষ্কার করছে যা শুনলে দেখলে অবাক হয়ে যেতে হয়। এই যদি হয় সামান্য জ্ঞান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞান কত কত বেশি। সুবহানাল্লাহ। আল্লাহর জ্ঞান কতটুক? একটি চড়ুই পাখি সমুদ্রের মধ্যে ঠোঁটটা ডুবিয়ে তুললে কতটুক পানি তুলবে? সমুদ্র কি টের পাবে? সমুদ্রের পানি তেমন কমে যাবে? সমুদ্র টেরও পাবে না যেই পরিমাণ পানি তার এই ঠোঁটের মধ্যে উঠেছে। একটা পাখি সমুদ্র থেকে যেই পরিমাণ পানি উত্তোলন করেছে, ঠিক অনুরূপভাবে এই পৃথিবীর মানুষ আল্লাহর মহা জ্ঞানের সমুদ্র থেকে এই পরিমাণ জ্ঞান আজ পর্যন্ত অর্জন করতে পারে না এবং কিয়ামত পর্যন্ত পারবেও না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হলেন এত বড় মহান। আয়াতুল কুরসির মধ্যে 8 নম্বর গুণ হলো ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলার আরশ আছে, সিংহাসন আছে। আল্লাহ তাআলার আরশ আসমান জমিনকে পরিবেষ্টন করে রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর আরশটা আসমান জমিনকে পরিবেষ্টন করে রয়েছে। আল্লাহর রাসূল বলেছেন ইন্নাল্লাহা আলা আরশিহি। আল্লাহ তাআলা তার আরশের উপর সমাসীন রয়েছেন। ওয়া ইন্না আরশাহু আলা সামাওয়াতিহি ওয়া আরদিহি। আর আল্লাহর আরশ আসমান এবং জমিনের উপর রয়েছে। সুবহানাল্লাহ। আল বিদায়া ওয়ান নিহায়া একটি কিতাব আছে, এই কিতাবের মধ্যে বলা হয়েছে আরশের বিল্ডিং এর চেয়ারের যেরকম ভাবে পায়া থাকে, স্তম্ভ থাকে বিল্ডিং এর, ঠিক অনুরূপ ভাবে আল্লাহর আরশেরও এরকম ভাবে পায়া রয়েছে, স্তম্ভ রয়েছে। সেই পায়াগুলি ফেরেশতারা, সেই আরশটাকে ফেরেশতারা বহন করে আছে। সেই আরশটা পৃথিবীর জন্য গম্বুজ স্বরূপ, মাখলুকাতের জন্য ছাদ স্বরূপ রয়েছে এই আরশটা। আল্লাহর রাসূল আরো বলেছেন এই আরশকে বর্তমানে 4 জন ফেরেশতা বহন করে আছে, আর কিয়ামতের দিন 8 জন ফেরেশতা এই আরশকে বহন করে থাকবেন। সুবহানাল্লাহ। এই ফেরেশতারা আরশ বহন করে কি করেন? আল্লাহ রাব্বুল আলামিন তাও কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইউমিনুনা বিহি ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু। আরশ বহনকারী ফেরেশতারা তারা আরশ বহন করছেন, তার সাথে সাথে আল্লাহর প্রতি তারা ঈমান আনেন এবং আল্লাহর প্রশংসার তাসবিহ আদায় করেন। আর দুনিয়ার মধ্যে যারা আল্লাহর প্রতি ঈমান আনে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন। সুবহানাল্লাহ। আয়াতুল কুরসির মধ্যে 9 নম্বর গুণ হলো ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা। আসমান জমিনের রক্ষণাবেক্ষণে আল্লাহর বিন্দু পরিমাণ ক্লান্তি বোধ হয় না। বিশাল আসমান জমিন, সামান্য একটা দায়িত্ব নিয়ে আমরা ক্লান্ত হয়ে যাই, আর এই আসমান জমিন আল্লাহর দায়িত্ব রয়েছে। এই দায়িত্ব পালন করতে গিয়ে বিন্দু পরিমাণ ক্লান্ত আল্লাহ তাআলাকে স্পর্শ করে না। 10 নম্বর গুণ হলো ওয়াহুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহ তাআলা হলেন সুমহান, সুউচ্চ মর্যাদার অধিকারী।